একটা আওয়াজ দিয়ে বলতে পারলেন না? বরকত দেয় কে? আল্লাহ। হুনাইনের যুদ্ধ থেকে আসতেছে আল্লাহর রাসূল, হঠাৎ করে আজানের সময় হয়ে গেছে। মুসলমানরা যেখানে আজান হয় নামাজ পড়ে কিনা জোরে বলেন? নামাজ পড়বে। ইতিমধ্যে ওইখানে আল্লাহর রাসূল বেলালকে বললেন যে বেলাল যাও তুমি আজান দাও। ভালো করে শোনেন, এটা আমি কোনো গল্প, কাল্পনিক কোনো গল্প বলা হচ্ছে না। তে বেলাল যখন আজান দিচ্ছেন, কিছু ইহুদিদের ছেলে পেলে আছে, ওইখানে বেলালের আজানগুলো ব্যঙ্গ করা হচ্ছে, বেলালের আজান ব্যঙ্গ করা হচ্ছে। তখন এর মধ্যে যে আজানগুলো ব্যঙ্গ করা হচ্ছে, এর মধ্যে একজনের কণ্ঠ ছিলেন খুবই সুন্দর, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি, কণ্ঠটা কার দান? জোরে বলেন, কার দান? আল্লাহর। এই কণ্ঠ আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক ইচ্ছা করলে এখন আমার কণ্ঠকে বন্ধ করে দিতে পারে। এই শক্তি আমার আল্লাহর আছে না নাই? কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এক বক্তা টেইজে হচ্ছে, বয়ান করতে করতে টেইজেই মারা গেলেন। মানুষের কোনো পরিবর্তন নাই, একটাই হচ্ছে কারণ, এটা হচ্ছে আমাদের দুনিয়াবি হওয়ার কারণ। কারণ 1,50,000 টাকা বাজেট না করলে বক্তা আসে না। এই বক্তা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আর কিয়ামত পর্যন্ত যদি চিল্লাচিল্লি করে টেইজেই মারা যায়, মানুষ কোনো পরিবর্তন হবে না। ঠিক কিনা ধরে বলেন? ওর উদ্দেশ্য তো আর মানুষকে হেদায়েতের জন্য না। তাই আমার মাদ্রাসা হলো টাঙ্গাইল, আজকে টাঙ্গাইল আমার মাদ্রাসায় সভা। এক বক্তা নিয়েছিলাম, 50,000 টাকা যদি আগে তাকে পে না করা যায়, উনি টেজে উঠবেন না। যেই মানুষটার কথা বের হয় টাকার জন্য, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, ড্যান্ডাবারের মানুষ বলেন, ওই মানুষের কথা দিয়ে মানুষ পরিবর্তন হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন হবে? হবে না। মানুষের কান সুখ হবে, আর দ্বিতীয়তে তাদের পকেটটা ভারী হবে, কিন্তু তাদের মুসলমান যারা আসবে এদের 5 পয়সাও লাভ হবে না। কেননা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান সুইলা আমিলা ইলমিন আলামাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো মানুষ, এই কথা বলেন না ভালো করে, আল্লাহর রাসূল বলেন, এ ডান্ডাবারের মানুষ, আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি কোনো মানুষ কোনো ইসলামিক প্রশ্ন সম্পর্কে যদি তাকে জিজ্ঞাসা করা হয়, আর জানা সত্ত্বেও যদি ওই মানুষটা না বলে, উলজিমা ইয়াউমাল কিয়ামা বিলিজামিম মিন্নার। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে, এরপরে ওই মানুষটা ওই প্রসঙ্গে কথা বলল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানের মধ্যে ওই মানুষটার জবানের মধ্যে জাহান্নামের আগুনের লাগামটা পরিয়ে দেওয়া হবে। একটু বলেন তো দেখি, ওই দিন কি কোনো মানুষের কোনো মাতব্বারি থাকবে? আওয়াজ দিয়ে বলেন, থাকবে? আল্লাহর পয়গম্বর বলেন, এ ডান্ডাবারের মানুষ, আল্লাহর রাসূল বলতেছিলাম, হুনাইনের যুদ্ধের মধ্যে বেলালকে আযান দেওয়ার জন্য দিয়েছে। বেলাল আযান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদিদের কিছু সন্তান ছিল, এই আযানটা ব্যঙ্গ করে। একটু আওয়াজ দাও বলেন, ইহুদিরা মুসলমানের বন্ধু নাকি শত্রু? আওয়াজ দাও বলেন, বন্ধু না শত্রু? আল্লাহর রাসূল তখন বললেন, আযান শেষ। এর মধ্যে একদম চমৎকার কণ্ঠ সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, দেখো আযান যে ব্যঙ্গ করা হলো, এর মধ্যে একজনের কণ্ঠ দেখলাম বড় চমৎকার, ওকে একটু আমার সামনে নিয়ে আসো, অথবা সবাইকে ধরে আমার রাসূলের সামনে আনলেন। আল্লাহর রাসূলের সামনে সবাই হাঁটু গেড়ে বসে পড়লেন। একবার আওয়াজটা বলা যাবে না ভাইজান? মারহাবা। একজন ইহুদির বাচ্চা এরপরে আল্লাহর রাসূলের সামনে এসে হাঁটু গেড়ে বসেছেন, আল্লাহু আকবার বলেন না। অথচ বাংলাদেশে অনেক নেতা খেতারা আছে, আলেমদের সামনে গিয়েও অনেক মাতব্বারি করে। এই রকম ইসলাম বিদ্বেষী মানুষ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এখন
এখন ইসলাম বিদ্বেষী কাজ করলেও সব জায়গায় সব কথা বলা যায় না, ঠিক কিনা বলেন? এখন নেতারা এমন কথা বলে, ওটা আমাদের মাদ্রাসার বাচ্চারাও এর থেকে হাজার গুণে ভালো কথা বলে, আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবী সব বাচ্চাগুলাকে ধরে আনার পর রাসূলের সামনে হাঁটু গেড়ে বসলেন। এর মধ্যে একজন ছিলেন আবু মাহজুরা। নামটা কি? আবু মাহজুরা। হাঁটু গেড়ে বললেন। তখন জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে সুন্দর একটা কণ্ঠ আমি শুনলাম, একটু আওয়াজ দে বলো এই কণ্ঠের মানুষটাকে। আবু মাহজুরার বন্ধুরা সবাই আবু মাহজুরাকে দেখা দিলেন। আমার নবী এ ডান্ডাবরের মানুষ, আমার নবী হলো তো জাহানের বাদশা। কিয়ামতের ময়দানে আমার নবী শুধু একমাত্র সুপারিশের অধিকারী দেওয়া হবে। একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض الله على كل شيء شهيد صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু সকল ছেড়ে দেবে, তখন আমার পাশ কেউ বলবে বাস কাটো ভাই অতি তাড়াতাড়ি। কেউ বলবে দাফন করে যাব কখন বাড়ি রে ভাই, যাব কখন বাড়ি। এখন আমি জীবিত বলে, এই কথা বলে কে রে? এখন আমি জীবিত বলে সবাই আমার আপন, মরার পরে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। চিল্লা বলেন ঠিক কিনা? সময় থাকতে তওবা করো ও হে মুসলমান, মরার পরে কবর হবে
জান্নাতের বাগান মৌত কাসিং কুল্লু নাসিং সারেবু কবর বাইতিন কুল্লু নাসিং দাখিলু। মোহাব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আছেন, এই যে বাচ্চা কাচ্চাগুলো ওরা জানি দৌড় না পারে, নাই বসায় দেন নাই প্যান্ডেলের আড়াল করে রাখেন। এই সামনে তো দৌড় পড়া দেখতেও খারাপ দেখা যায়, খুব দ্রুত সামনে জানি এই মাদ্রাসার পোলাপানগুলা না দৌড় না পারে। আল্লাহ 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 জোরে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সম্মানিত মাহফিলের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ কাসেমি হাফিজাহুল্লাহ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। এবং এখানকার বিভিন্ন জায়গা থেকে আগত আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম এবং ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা, আমরা সকলেই সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, এখানে আসার তৌফিককে দান করলেন। আচ্ছা, আল্লাহ নাম বললে কি গুনাহ হয়? একটু আওয়াজ দিয়ে বলেন গুনাহ হয় না? তাহলে আসার তৌফিক কে দান করেছেন? মাশাআল্লাহ। যাওয়ার তৌফিক কে দান করবেন? এজন্যে সব কাজের শুরুতে আমরা কার নাম নিয়ে শুরু করব? ভাত খাওয়ার শুরুতে, পানি খাওয়ার শুরুতে, মুড়ি খাওয়ার শুরুতে, বিড়ি খাওয়ার শুরুতে ওকে আল্লাহ। বিড়ি খাওয়ার শুরুতে আল্লাহ, বিড়ি খাওয়া যাবে? আমি গেছে বছরের একটা কথা, আমার মাহফিল ছিল বগুড়া সারিয়াকান্দি চট্টমকান্দি মাদ্রাসাতে, যদিও খুব বেশি প্রোগ্রাম করা হয় না, ওই রকম বক্তাও না। তো ওইখানে যাচ্ছি, তো সারিয়াকান্দি থেকে একটা অটোতে চললাম। তো ওইখানে আমার সাথে একটা বৃদ্ধ মানুষ উঠলেন, সামনে দাঁত দুধ নাই। তো ওঠার পরে উনি একটা চাদর গায়ে দিয়েছে, শীতের মৌসুম। দেখি যে জায়গায় জায়গায় ছিদ্র, শরীর থেকে একটু অন্য কোয়ালিটির একটা গ্রান আসতেছে। তো চিন্তা করলাম, জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনার চাদর দেখতেছি জায়গায় জায়গায় ছিদ্র, কারণটা কি? মুরব্বী বলেন, হুজুর একটু বদ অভ্যাস আছে। আরে মিয়া বলেন আপনার বদ অভ্যাস কি, শুনি তো দেখি। একটু বিড়ি খাই, এখানে বিড়ি খান কে? হাত তোলেন তো দেখি। সব ফেরস্তা পড়ছে এখানে। তেমনি বিড়ি খায়, দেখলাম যে বিড়ি খায় জায়গায় জায়গায় ছিদ্র। মনে হয় যে ওটা চাদর না, মনে হলো ওটা খৈসালা। ওটা কি জোরে বলেন? খৈসালা। একটা জিনিস আমি চিন্তা করলাম, একজন বিড়ি খায়, বিড়িখোরের যদি একটা চাদর যদি খৈসালা হয়, একটু বোঝেন তো অন্তরটা কি চালা হবে? অন্তরটা তো হবে আটা চালা হবে, অন্তরটা ঝাঁঝরা হয়ে যায়। অধিকাংশই মানুষ যারা ক্যান্সারে আক্রান্ত হয়, এই ক্যান্সারে আক্রান্ত হয় কারা? অধিকাংশই যারা তামাক খায় তারা। চিল্লা বলেন ঠিক কিনা? আওয়াজ দা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যাবতীয় যত ধরনের হচ্ছে হারাম দ্রব্য আছে, নেশাদার দ্রব্য আছে, আমরা ওটা পরিহার করব। সকলে বলেন আমিন। আজকে এই মাহফিলে আসছেন আল মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার, এখানে আসতে পেরে খুশি নাকি বেজার? এই যে বাচ্চা কাচ্চাদের যে একটা প্রদর্শনী দেখলেন, এটা দেখে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের যত বড় হচ্ছে জেনারেল শিক্ষার বিদ্যাপীঠ হোক, সেটা ঢাকা ভার্সিটি হোক আর যাই হোক না কেন, ছোট্ট বাচ্চা যেটা দেখিয়েছে, ওরা মাস্টার্স অনার্স করে এটা দেখানোর ক্ষমতা রাখে না।
ঠিক করলেন না, পাঁচের সামনের কয়জন, পাঁচের কয়জন আগর চায় রয়েছে। মামার সওয়াল বলা যাবে না? পারবে? একটু আওয়াজ দা বলেন পারবে। এই জন্য আপনার সন্তানগুলাকে মাদ্রাসায় যারা দিয়েছেন, এই মানুষগুলা জিতছে না ঠকছে? জোরে বলতে হবে। জিতছে। আসলে আমি অনেক লম্বা সময় বসেছিলাম, এখন ভূমিকা ছাড়া আমার কথা বলতে হবে। ইনশাআল্লাহ আপনাদের সামনে হয়তো 50 মিনিট 40 মিনিট কথা বলবো। থাকবেন নাকি ভাগবেন? একটি জোরে বলেন, থাকবেন নাকি ভাগবেন? দুহাত তুলে দেখান কারা কারা ভাগবেন। সব তুলতেছে দুই হাত। আমি কি আগেই কিছু বলছি? দুহাত তুলে দেখাইতে বলছি। ভাগবেন কারা? লিল্লাহে তাকবীর। আওয়াজ হইল না তো। লিল্লাহে তাকবীর। আওয়াজ দিতে হবে খালেদ বিন ওলীদের মতো, আওয়াজ দিতে হবে ওমর বিন খাত্তাবের মতো, আওয়াজ দিতে হবে মাস মুআফিজের মতো। আমরা কি কাপুরুষ? আওয়াজ দা বলেন কাপুরুষ? তে আওয়াজ কাপুরুষের মতো হবে কেন? লিল্লাহে তাকবীর। এখানে আসতে পেরে একজনও ঠকেন নাই, দিতেছেন। দুনিয়ার কোন জায়গার জন্য আল্লাহর রাসূল হাদিস বলেন নাই, বলেন নাই। একটা জায়গার জন্য আজকে যদি এটা একটা ছোট্ট একটা প্যান্ডেল সাজিয়েছে, কিন্তু আমার রাসূল বলেছেন এই প্রসঙ্গে একটা হাদিস আছে, বলবো? আপনারা মনে হয় খুব কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা খাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান আনদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন যে কোন গোত্র কোন এলাকায় যদি কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা, আল্লাহ পাকের কোরআন শোনার জন্য বা কোনো জিকিরের মজলিসে যদি কেউ বসে, ইল্লা খাফফাতহুমুল মালাইকা, আসমানের ফেরেশতা ওই মজলিসটাকে পরিবেষ্টন করে রাখে। আল্লাহু আকবার বলেন। অগশিয়াতহুমুর রাহমা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে রহমত বর্ষণ করেন। অনাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ ওই জায়গার মধ্যে শান্তি বর্ষিত করতে থাকেন, করেন শুধু না থাকেন। যতক্ষণ আপনারা এইখানে থাকবেন, আমার আল্লাহ আসমান থেকে আপনাদের উপর শান্তিতে বর্ষিত করবে। একবার আওয়াজ দিয়ে বললেন না সুবহানাল্লাহ? ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান আনদা। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে এ ড্যান্ডাবাড়ের মানুষ, এই মানুষগুলার জন্য আসমানের মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসের মধ্যে বলে, ফেরেশতা তোমরা জানো না? আল্লাহ জানি না। কি হয়েছে জানো? ড্যান্ডাবাড়ের মধ্যে আল মদিনা মাদ্রাসার মধ্যে মাহফিল হচ্ছে, আমার কালাম থেকে কথা হচ্ছে, আমার রাসূলের হাদিস থেকে কথা হচ্ছে, আর এই কথা শুনতেছে হচ্ছে আমার বান্দারা। ফেরেশতাদের মধ্যে কথা বলেন। একটু কি আওয়াজ দিয়ে বলতে পারলেন না ড্যান্ডাবাড়বাসী সুবহানাল্লাহ? আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতাদের মাজলিসে আপনাদের নিয়ে গর্ব করতেছেন, সুবহানাল্লাহ বলেন। এইখানে মাদ্রাসার মধ্যে পড়লে ও কি হয়? এখানে মাদ্রাসার মধ্যে পড়া হয় রাসূলের সুন্নত এবং আদর্শ শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? সুন্নাহ এবং আদর্শ। আল্লাহর রাসূল হুনাইনের যুদ্ধের মধ্যে, এটা 8ম হিজরিতে যুদ্ধ শেষ, রাসূলের যদি একটু হাত লাগে, হাত কোথাও লেগে যায়, ওইখানে বরকত দেয় কে? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না? বরকত দেয় কে? আল্লাহ। হুনাইনের যুদ্ধ থেকে আসতেছে, আল্লাহর রাসূল হঠাৎ করে আজানের সময় হয়ে গেছে। মুসলমানরা যেখানে আজান হয় নামাজ পড়ে কিনা জোরে বলেন? নামাজ পড়বে। ইতিমধ্যে ওইখানে আল্লাহর রাসূল বেলালকে বললেন যে বেলাল যাও তুমি আজান দাও। ভালো করে শোনেন, এটা আমি কোনো গল্প, কাল্পনিক কোনো গল্প বলা হচ্ছে না। তে বেলাল যখন আজান দিচ্ছেন, কিছু ইহুদিদের ছেলে পেলে আছে, ওইখানে বেলালের আজানগুলো ব্যঙ্গ করা হচ্ছে, বেলালের আজান ব্যঙ্গ করা হচ্ছে।
তখন এর মধ্যে যে আজানগুলো ব্যঙ্গ করা হচ্ছে, এর মধ্যে একজনের কণ্ঠ ছিলেন খুবই সুন্দর, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি, কণ্ঠটা কার দান? জোরে বলেন, কার দান? আল্লাহর। এই কণ্ঠ আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক ইচ্ছা করলে এখন আমার কণ্ঠকে বন্ধ করে দিতে পারে। এই শক্তি আমার আল্লাহর আছে না নাই? কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এক বক্তা টেইজে হচ্ছে, বয়ান করতে করতে টেইজেই মারা গেলেন। মানুষের কোনো পরিবর্তন নাই, একটাই হচ্ছে কারণ, এটা হচ্ছে আমাদের দুনিয়াবি হওয়ার কারণ। কারণ 1,50,000 টাকা বাজেট না করলে বক্তা আসে না। এই বক্তা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, আর কিয়ামত পর্যন্ত যদি চিল্লাচিল্লি করে টেইজেই মারা যায়, মানুষ কোনো পরিবর্তন হবে না। ঠিক কিনা ধরে বলেন? ওর উদ্দেশ্য তো আর মানুষকে হেদায়েতের জন্য না। তাই আমার মাদ্রাসা হলো টাঙ্গাইল, আজকে টাঙ্গাইল আমার মাদ্রাসায় সভা। এক বক্তা নিয়েছিলাম, 50,000 টাকা যদি আগে তাকে পে না করা যায়, উনি টেজে উঠবেন না। যেই মানুষটার কথা বের হয় টাকার জন্য, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, ডান্ডাবারের মানুষ বলেন, ওই মানুষের কথা দিয়ে মানুষ পরিবর্তন হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন হবে? হবে না। মানুষের কান সুখ হবে, আর দ্বিতীয়তে তাদের পকেটটা ভারী হবে, কিন্তু তাদের মুসলমান যারা আসবে এদের 5 পয়সাও লাভ হবে না। কেননা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান সুইলা আমিলা ইলমিন আলামাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো মানুষ, এই কথা বলেন না ভালো করে, আল্লাহর রাসূল বলেন, এ ডান্ডাবরের মানুষ, আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি কোনো মানুষ কোনো ইসলামিক প্রশ্ন সম্পর্কে যদি তাকে জিজ্ঞাসা করা হয়, আর জানা সত্ত্বেও যদি ওই মানুষটা না বলে, উলজিমা ইয়াউমাল কিয়ামা বিলিজামিম মিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, যেই মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে, এরপরে ওই মানুষটা ওই প্রসঙ্গে কথা বলল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানের মধ্যে ওই মানুষটার জবানের মধ্যে জাহান্নামের আগুনের লাগামটা পরিয়ে দেওয়া হবে। একটু বলেন তো দেখি, ওই দিন কি কোনো মানুষের কোনো মাতব্বারি থাকবে? আওয়াজ দিয়ে বলেন, থাকবে? আল্লাহর পয়গম্বর বলেন, এ ডান্ডাবারের মানুষ, আল্লাহর রাসূল বলতেছিলাম, হুনাইনের যুদ্ধের মধ্যে বেলালকে আযান দেওয়ার জন্য দিয়েছে। বেলাল আযান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদিদের কিছু সন্তান ছিল, এই আযানটা ব্যঙ্গ করে। একটু আওয়াজ দা বলেন, ইহুদিরা মুসলমানের বন্ধু নাকি শত্রু? আওয়াজ দা বলেন, বন্ধু না শত্রু? আল্লাহর রাসূল তখন বললেন, আযান শেষ। এর মধ্যে একদম চমৎকার কণ্ঠ সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামরা, দেখো আযান যে ব্যঙ্গ করা হলো, এর মধ্যে একজনের কণ্ঠ দেখলাম বড় চমৎকার, ওকে একটু আমার সামনে নিয়ে আসো, অথবা সবাইকে ধরে আমার রাসূলের সামনে আনলেন। আল্লাহর রাসূলের সামনে সবাই হাঁটু গেড়ে বসে পড়লেন। একবার আওয়াজটা বলা যাবে না ভাইজান, মারহাবা? একজন ইহুদির বাচ্চা এরপরে আল্লাহর রাসূলের সামনে এসে হাঁটু গেড়ে বসেছেন, আল্লাহু আকবার বলেন না? অথচ বাংলাদেশে অনেক নেতা খেতারা আছে, আলেমদের সামনে গিয়েও অনেক মাতব্বারি করে। এই রকম ইসলাম বিদ্বেষী মানুষ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এখন ইসলাম বিদ্বেষী কাজ করলেও সব জায়গায় সব কথা বলা যায় না, ঠিক কিনা বলেন? এখন নেতারা এমন কথা বলে, ওটা আমাদের মাদ্রাসার বাচ্চারাও এর থেকে 1000 গুণে ভালো কথা বলে। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবী সব
বাচ্চাগুলাকে ধরে আনার পর রাসূলের সামনে হাঁটু গেড়ে বসলেন। এর মধ্যে একজন ছিলেন আবু মাহজুরা। নামটা কি? আবু মাহজুরা। হাঁটু গেড়ে বললেন। তখন জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে সুন্দর একটা কণ্ঠ আমি শুনলাম, একটু আওয়াজ দে বলো এই কণ্ঠের মানুষটাকে। আবু মাহজুরার বন্ধুরা সবাই আবু মাহজুরাকে দেখা দিলেন। আমার নবী, এ ডান্ডাবরের মানুষ, আমার নবী হলো তো জাহানের বাদশা। কিয়ামতের ময়দানে আমার নবী শুধু একমাত্র সুপারিশের অধিকারী দেওয়া হবে। একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, কিয়ামতের ময়দান এমন একজন মানুষকে ফেরেশতারা হাতে এরপরে গলার মধ্যে রশি দিয়া দড়ি দিয়ে বান্ধা নিয়া জাহান্নামের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। আমার রাসূল দয়ার নবী, মায়ার নবী পাঁচ দিক থেকে ডাক শুরু করলেন, ফেরেশতা, ও ফেরেশতা, আমার উম্মতগুলা কোথায় নিয়ে যাও, আমার উম্মতগুলা কোথায় নিয়ে যাও? আল্লাহর রাসূলের কথা শোনেন না। আল্লাহ আসমান থেকে জিবরাইলকে বললেন, এ জিবরাইল যাও, যারে যাও, আমার হাবিব ডাকে কেন শোনে না? আল্লাহর রাসূলের ডাক তখন ফেরেশতারা দাঁড়িয়ে যায়, ডাক দেয়া বললেন, কেন তোমরা একে হাতে রশি এরপরে গলায় রশি দিয়ে কই নিয়ে যাও? ফেরেশতা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটার নেকি আর বদি ওজন করা হয়েছে, মিজানের পাল্লায় তার নেকি বড় হালকা হয়েছে, এই জন্য জাহান্নামের মধ্যে নিয়ে যায়। আমার দয়ার নবী বলেন, আমার বিশ্বাস হয় না, আমার সামনে আর একটা বার তোমরা ওজন করবা, একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল বলেন, এরপরে আবার ফেরেশতারা মিজানের পাল্লায় নিয়ে যাবে। এ মুসলমান, আবার যখন ওজন করা হবে, আল্লাহর রাসূল পকেট থেকে একটা কাগজ বের করবে, যেই কাগজের মধ্যে শুধু এতটুকু লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী ওই মিজানের পাল্লার মধ্যে রাখবে, এরপরে আবার টান মারবে। আমার নবী টান দেওয়ার কারণে যখন মিজানের পাল্লাটা যখন তাকে মাপ দেওয়া হবে, দেখবে মিজানের পাল্লা ভারী, ফেরেশতারা জাহান্নামী ব্যক্তিকে রেখে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর আসতে বলেন না সুবহানাল্লাহ? আমার নবী, আপনার নবী দোজাহানের নবী। এরপরে মানুষটা বলবেন, কে আপনি? আপনাকে তো চিনি না। তখন বলবে, জানো না, আমি তো দোজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আবু মাহজুরা হাঁটু গেড়ে বসে গেছেন। আল্লাহর রাসূল তখন তাকে বললেন, তুমি যে আযানটা ব্যঙ্গ করেছো আবার করো। আল্লাহর রাসূল বলার পরে ডাক দা বললেন, নবী আমার, আমি তো শুনে শুনে বলেছি, আমার তো মুখস্থ নাই, বলতে পারি না। কেমন ভাগ্য ছিলেন তার! দেখেন, এরপরে আমার নবী তাকে শিখিয়ে দিলেন যে আমিও বলি, আমার সঙ্গে সঙ্গে তুমিও বলো। আল্লাহর রাসূল তখন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর রাসূল তখন তাকে আযান শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলে, সেও বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরাও বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারাও একটু বলেন না, আল্লাহু আকবার। আবু মাহজুরা আল্লাহর রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে আছেন। রাসূল আমার তার মাথার মধ্যে সামনের চুলগুলা ধরেছিলেন। কোথাকার চুল? সামনের চুল ধরার পরে আল্লাহর রাসূল যখন তাকে আযানটা শিখিয়ে দিলেন, রাসূলের শুধু হাতের স্পর্শ লেগেছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, ডেন্ডাবার বসে আল্লাহু আকবার।
হাতের স্পর্শ লাগার পরে আবু মাহজুরাকে যখন আযানটা শিক্ষা দিলেন, এরপরে বললেন এখন যেতে পারো। আবু মাহজুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন হচ্ছে আমার দিলের দুশমন, আমার চোখের দুশমন, সব জায়গাতে আপনার শত্রুতা করতাম। ও পয়গাম্বার, আপনার হাতটা আমার মাথার লাগার পরে আমার কেমন জানি হয়ে গেলাম, আমাকে এখনই কালমা পড়ে মুসলমান বানায় দেন। একটু আল্লাহু আকবার বলেন। ডান্ডাবারবাসী, আল্লাহর রাসূলের হাত লাগার পরে যদি আবু মাহজুরার একজন ইহুদির সন্তানের যদি জীবনটা পরিবর্তন হয়ে যায়, আপনার সন্তান যদি মাদ্রাসার মধ্যে পড়ে, আল্লাহর রাসূলের যদি তাহজিদ তামাদ্দুন আর সুন্নাহ নিয়ে জীবন গড়ে, এটাও কিন্তু জান্নাতি মেহমান হিসাবে আমার আল্লাহ কবুল করে নেবে। ঠিক কিনা জোরে বলেন। এজন্যে আপনাদের উচিত হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির থেকে একটা করে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? একটু আওয়াজ দা বলেন, আছে না নাই? তাফসিরে কবির বিখ্যাত একজন একটা তাফসিরে কবির, যারা আলেমরা আছেন তারা হয়তো এগুলা পড়েছেন। এই তাফসিরের কবিরের লেখক হচ্ছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই। এর মধ্যে বনে ইসরায়েলের একটা ছোট্ট ঘটনা তাফসিরে কবিরের মধ্যে আসছে যে একজন তলবে ইলমের কত বড় সম্মান আমার আল্লাহ পাক দিয়েছেন। এই তাফসিরে কবিরের মধ্যে ছোট্ট একটা ঘটনা হলো, বনে ইসরায়েলের মধ্যে একজন মানুষ ছিলেন। এটা কাল্পনিক কোনো ঘটনা, তাফসিরের মধ্যে আসছে। বনে ইসরায়েলের মধ্যে ঘটনা, এর মধ্যে একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষ, কিন্তু ইচ্ছা আছে। অনেক মানুষ কিন্তু বাচ্চা কাচ্চা গর্ভে আসলেই মানুষ কিন্তু নিয়াত করে, আমার যদি ছেলে হয়, আল্লাহ পাক যদি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দেয়, আমি মাদ্রাসার মধ্যে পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। এমন নিয়াত অনেক মানুষ করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? করে। এরপরে ওখানে লিখেছেন যে একজন নিয়াত করেছে স্ত্রীর গর্ভে হচ্ছে তার সন্তান, এ পর্যন্ত দুনিয়ার মধ্যে আসে নাই, আল্লাহর বান্দা মারা গেছেন। একটু বলেন তো দেখি, হায়াত আর মউত এটা কার হাতে? জোরে বলেন, কার হাতে? আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন, এটা কি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? একজনও মানুষ কিন্তু বলতে পারবেন না। একজন মানুষ প্রতি মিনিটে হচ্ছে 18 বার শ্বাস ফেলায়। কতবার? ঘন্টায় হচ্ছে 1080 বার। এইভাবে একটা মাসে একজন মানুষ শ্বাসটা পাঞ্চ করে হচ্ছে 7,77,600 বার। এই 7,77,600 বার থেকে একটা বারের জন্য যদি আপনার এই শ্বাসটা পাঞ্চ করা আমার আল্লাহ বন্ধ করে দেয়, আপনিও কিন্তু ডান্ডাবারবাসী, আপনিও কিন্তু লাশের কাতারে সামিল হয়ে যাবেন। আপনার সন্তান কিন্তু আপনার শরীর থেকে জামা কাপড়গুলা খুলবে। এই যে বাচ্চা কাচ্চাগুলা দেখাইলেন, 3 টুকরা কাফনের কাপড় দিয়ে এরপরে কিন্তু 3.5 হাত জায়গার মধ্যে আপনাকেও রেখে আসবে। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ওই জায়গাটা যদি হয়, যেই দাফনটা হয়, দাফনটা যদি আপনার সন্তান করে, ওই বাবার নসিবটা কত ভালো, যেই বাবাকে জানাজা করাইছে তার সন্তান। একটু আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা। এখানে লিখেছেন যে উনি আল্লাহর কাছে নিয়াত করেছেন, আল্লাহ পাক উনি মরে যাওয়ার পরে হচ্ছে তার স্ত্রীর গর্ভ থেকে একটা ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আসছে। একটু আলহামদুলিল্লাহ বলেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কোথাও যাচ্ছিলেন, সেই কবরস্থানে, যেই কবরস্থানে তাকে দাফন করা হয়েছে, আহলে সুন্নাত আল জামাতের আকীদা হচ্ছে কবরের মধ্যে যারা থাকেন এদের মধ্যে যদি আযাব হয়, এরপরে যদি জান্নাত না আযাব না হয়, আমাদের যারা নবী তারা জানেন। এটা জানাই কে বলেন তো দেখি? আল্লাহ জানান। এই জন্য জানান, এইগুলা আবার তাদের যে উম্মতগুলা আছে এদেরকে বলে তাদেরকে পরিবর্তন করাবেন। এই জন্য এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের হচ্ছে ঈমানি বিশ্বাস। ঠিক কিনা জোরে বলেন। গভীর মনোযোগ। এ ডান্ডাবারের মানুষ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছেন, ওই কবরস্থানের মধ্যে দেখেন যে একটা কবরের মধ্যে এ বৃদ্ধ বাবারা
আপনারা একটু কানটা খাড়া করেন, এটা আমি এমনি কোনো গল্প বলছি না। আল্লাহর পয়গাম্বর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই কবরের মধ্যে একটা মানুষের কবরের মধ্যে আযাব হচ্ছে, উনি বুঝতে পারলেন। আবার তোমার কাজ শেষ করে আবার ওখান দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে যে আর কবরের মধ্যে আযাব নাই। তখন জিজ্ঞাসা করলেন, ভাইজান আমি কাজে যাওয়ার সময় আপনার এখানে আমি আযাব হচ্ছে বুঝতে পেরেছি, এখন কোনো আযাব নাই কেন? আল্লাহর রাসূলকে বলেন, ও নবী আমার, দুনিয়ার মধ্যে আমি যখন বেঁচে ছিলাম আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল। কি ছিল আমি জানি না, তবে আমার আশা ছিল আমার যদি ছেলে সন্তান হয় মাদ্রাসার মধ্যে আমি পড়াবো। আমার ছেলে সন্তান হয়েছে, আমার স্ত্রী আজকে হচ্ছে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। আমার সন্তান যখন মাদ্রাসার মধ্যে পড়ে, আমার সন্তান যখন আজকে আল্লাহর কালাম থেকে বিসমিল্লাহ বলা পড়া শুরু করে দিয়েছে, এই আল্লাহর কালাম পড়ার কারণে আমার আল্লাহ আমার কবর আযাবটা নাজাত করে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো মানুষ যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যদি রাস্তায় বের হয়ে যায়, আমার আল্লাহ তার রাস্তাটা সহজ করে দেয়, জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বুরুজ থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, আসলে আমি অন্য পয়েন্টের মধ্যে চলে গিয়েছি। এখন 9টা বাজে, হয়তো একটু পরে আবার প্রধান আলোচক আসবে। আমি আপনাদের সূরা বুরুজের যেই ঘটনাগুলা, আল্লাহ কি জন্য সূরা বুরুজটা নাজিল করলেন একটু বলেন তো দেখি। এই জিনিসগুলো আমাদের শোনা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে নাকি নাই? এই সূরাতুল বুরুজটা নাজিল করেছেন হচ্ছে যখন মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়েছিল, চরম থেকে চরম পর্যায়ের মধ্যে পৌঁছে গিয়েছিল, তখন সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এমন নির্যাতন হচ্ছে, কাফের মুশরিকরা আমাদেরকে এই পরিমাণ জুলুম করছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে একটু সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন, একটু বলেন তো দেখি, মুসলমানদের উপর নির্যাতন আসে নাকি আসে না? একটু জোরে বলেন, আসে নাকি আসে না? দুনিয়াতে যত পয়গাম্বার আছেন, এমন কোন পয়গাম্বার নেই যেই পয়গাম্বারের উপর নির্যাতন আর জুলুম আসে নাই। একটা মাত্র পয়গাম্বারের উপর নির্যাতন আসে নাই, এর নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য সব থেকে পরে যেই মানুষটা, যেই নবীটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতে যাবে, এর নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? ইনি দুনিয়ার মধ্যে আসার পরে দিনের দাওয়াত দিয়েছে, দিনের কাজ করেছে, কিন্তু এর উপর কোনো জুলুম আসে নাই। এই জন্য যার উপর যত জুলুম আসবে, আমার আল্লাহ তাকে তত তাড়াতাড়ি জান্নাতের মধ্যে দাখিল করবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই সূরাতুল বুরুজটা নাজিল হয়েছে যখন মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়েছিল। ভালো করে শোনেন, তখন সাহাবায়ে কেরামরা এসে আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপর নির্যাতন জুলুম হচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে একটু আসান করে, আমাদের উপর যেন আল্লাহ পাক একটু সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন না। এই সময় এই সূরাতুল বুরুজটা আমার আল্লাহ পাক নাজিল করলেন। লম্বা কথা বলার সময় নাই, আমি এই সূরাতুল বুরুজ থেকে মানে সরল তর্জমা করি, তর্জমাটা শোনেন, শুনলে এরপরে কথা বললে ইনশাল্লাহ বুঝে আসবে। একটু শোনেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, আসসামাই যাতিল বুরুজ। আল্লাহ এই সূরার মধ্যে চারটা কসম খেয়েছে। কয়টা? চারটা। একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এখন সাধারণত একটু বলি আপনাদেরকে, আল্লাহ আমাদেরকে নিয়ে একটা কথা বলবে, ওইখানে কসম খাওয়ার দরকার আছে? একটা আওয়াজ দিয়ে বলেন, আছে?
নাই। অথচ এখানে আমার আল্লাহ পাক 4টি কসম খেয়েছে। অসসামাই যাতিল বুরুজ, আল্লাহ বলেন ওই নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। একটু আওয়াজ দিয়ে বলেন, আসমানের মধ্যে নক্ষত্র আছে না নাই? ছোট্ট ছোট্ট যে দেখা যায় টেনিস বলের মতো, একটু বলেন তো দেখি ওইটাকে টেনিস বলের সমান? একটু বলেন, টেনিস বলের সমান না। ওই নক্ষত্র কত বড় আপনাদেরকে আমি একটু বলি। আমরা যেই দুনিয়ার মধ্যে বাস করি, তামাম পৃথিবী এই ভাতের প্লেটের মতো যে সূর্য দেখা যায়, এই পৃথিবীর থেকে ওই সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বললেন না? মনে করছেন পৃথিবীটা মনে হয় যে এই আমরা ড্যান্ডাবারের মতো নাকি? এই পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর থেকে সূর্যটা হচ্ছে 15 কোটি কিলো দূরে। 15 কোটিকে আপনি কনভার্ট করলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হবে। আর আমরা প্রত্যেকটা অসংখ্য গ্যালাক্সি আছে, আমরা যেই গ্যালাক্সির আওতাভুক্ত এটা হচ্ছে মিল্ক ওয়ে গ্যালাক্সি। এই মিল্ক ওয়ে গ্যালাক্সি শুধু শেষ এমন না, কোটি কোটি গ্যালাক্সি আছে। আর এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি হচ্ছে ওই নক্ষত্র তারকাও আছে। আর ওই তারকাটা হচ্ছে মিল্ক ওয়ে গ্যালাক্সির মধ্যে যেই তারকাগুলো আছে, এর মধ্যে একটা আছে সব থেকে ছোট একটা তারকা, এর নাম হচ্ছে ইউওয়ে স্কুটি। এই ইউওয়ে স্কুটিটাও হচ্ছে সূর্য থেকে 17,000 গুণ বড়। একটু সুবহানাল্লাহ বললেন না? এত বড় হচ্ছে একটা নক্ষত্র। আমার আল্লাহ পাক সেই নক্ষত্রর কসম দিয়ে বললেন, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। অল ইয়াউমিল মাউউদ, আল্লাহ পাক কিয়ামতের দিনের কসম দিলেন, যে কিয়ামতের দিনের কসম। অশাহিদি ওয়া মাশহুদ, এইখানে শাহিদ, এরপরে বললেন মাশহুদ। আল্লাহ পাক এখানে 2টা কসম খেয়েছেন, যে ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, জুমার দিনের কসম, যেই জুমা তোমাদের কাছে ঘুরে ঘুরে আসে। একটু আওয়াজ দিয়ে বলেন, জুমার দিনটা কি একবার পড়লেই শেষ, নাকি সপ্তাহ পর আবার আসে? সপ্তাহ পর কিন্তু আবার আসে। এরপরে অশাহিদি ওয়া মাশহুদ, আল্লাহ পাক বলেন আরাফার দিনের কসম। এরপরে বলেন কুতিলা আসহাবুল উখদুদ। এরপরে আমার আল্লাহ পাক বলেন যে ধ্বংস হোক গর্তওয়ালারা। আপনারা শুধু তর্জমাটা শোনেন, এরপরে ভালো করে বুঝেন। অশাহিদি ওয়া মাশহুদ, আল্লাহ পাক বলতেছে কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ পাক বলেন যে ধ্বংস হোক গর্তওয়ালারা, কুণ্ডের অধিপতিরা। এর মানে কেউ, আচ্ছা, এখানে আল্লাহ পাক 4টা কসম খেয়েছেন, অশাহিদিউ ওয়া মাশহুদ। এখানে জুমার দিনের কসম, কিয়ামতের দিনের কসম, কুতিলা আসহাবুল উখদুদ। এরপরে বলেন গর্তওয়ালারা ধ্বংস হোক, আন্নারি জাতিল ওয়াকুদ, যেই গর্তের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলছিল, ইদহুম আলাইহা কুউদ, যেই গর্তে শুধু ধাও ধাও করে আগুন জ্বলছিল না, ওই গর্তের কিনারায় কিছু মানুষ দেখছিল। কি দেখছিল? ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, যে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করছিল, এটা গর্তের কিনারায় বসেও দেখছিলেন। এরপরে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কেন এদেরকে কেন নির্যাতন করেছিলেন? আল্লাহ পাক একমাত্র এই মুসলমানরা আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে, একমাত্র আল্লাহর উপর ঈমান আনার কারণে তাদের উপরে হচ্ছে এই রকম নির্যাতন চলছিল। আল্লাহর রাসূল দুনিয়াতে আসার প্রায় 70 থেকে 80 বছর পূর্বে একটা জালেম বাদশা ছিলেন। একটা জালেম কি ছিল? বাদশা ছিলেন। এই জালেম বাদশার ঘটনা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন। এই জালেম বাদশাটা রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে একজন জাদুকর দিয়ে, জাদুবিদ্যা দিয়ে। জাদুবিদ্যাকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন বললেন যে
বাদশা নামদার বৃদ্ধ হয়ে গিয়েছি, একজন যুবক ইয়াং মানুষ সুদর্শন একটা যুবক দিয়েন, তাকে আমি জাদুবিদ্যা শিখাবো। এরপরে একজন যুবককে আনা হলো। এখানে বলছেন 5 মিনিট 5-7 মিনিটই লাগবে, ঘটনাটা বললে আপনারা বুঝে আসবেন। সম্পূর্ণ প্রায় সূরা বুরুজের যেই কি জন্য নাজিল হয়েছে এটা আপনাদের বুঝে আসবে। আর এই ঘটনাটাও কিন্তু আমার মুখে বানানো আর কোনো কাল্পনিক কাহিনী না, এখানে এই সূরাতুল বুরুজের তাফসিরেই এই ঘটনাটা লিখেছেন। আল্লাহর বান্দারা, জালেম বাদশাকে তার জাদুকর বললেন, ও বাদশা নামদার, আমার বয়স হয়ে গেছে, একজন যুবক দিবেন। বাদশা নামদার একজন যুবককে আনা হলো। একজন যুবককে এনে বাদশা নামকারকে দিলেন। এই যুবক সুদর্শন যুবক, এর নাম ছিলেন আব্দুল্লাহ বিন তামের। একটু আওয়াজ দিয়ে বলেন না তার নামটা কি? বাদশার দরবারে আনলেন আব্দুল্লাহ বিন তামের। বাদশার দরবারের মধ্যে আসার পর বাদশার জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শেখেন আর রাস্তা দিয়ে বাড়ির মধ্যে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পরে বাবারা একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, ওইটা দুনিয়ার কোনো মানুষের দাওয়াত দেয় না, একমাত্র আল্লাহ রাব্বিল কাবা, ওই খানায় কাবার মালিকের দিনের দাওয়াত দেয়। একবার আওয়াজ দেয় বলেন না সুবহানাল্লাহ। একটু বলেন তো দেখি হেদায়েতের মালিকটাকে। আল্লাহর বান্দারা, এরপরে ওই যুবকটা একমাত্র একত্ববাদের উপর ঈমান আনলেন। এরপরে তামাম দেশের মধ্যে এটা ছড়িয়ে পড়ল। বাদশার দরবারের মধ্যে একজন মন্ত্রী ছিলেন, যিনি ছিলেন অন্ধ। ওই মন্ত্রীটার কাছে আসলেন একজন মানুষ, ডাকদা বললেন, মন্ত্রী মহোদয়, আমার দেশের মধ্যে একজন যুবক আছে, আপনাকে যদি একটা ফু দেয় আপনার চক্ষুটা ভালো হয়ে যাবে। মন্ত্রী অনেক উপঢৌকন নিয়ে যখন ওই যুবকের কাছে চলে গেলেন, এরপরে যুবকটা যখন তার কাছে বললেন, এই বাদশার মন্ত্রী যুবক, আমি যেই উপঢৌকন তোমাকে দিলাম তোমার 14 গোষ্ঠী খেয়েও এটা ফুরাইতে পারবে না, কিন্তু আমার চক্ষুটা ভালো করা লাগবে। আল্লাহর বান্দা ডেকে বলেন, এ মন্ত্রী মশাই, চক্ষু ভালো করার দায়িত্ব তো আমার না, একমাত্র যেই চক্ষু ভালো করার মালিক, একটু আওয়াজ দিয়ে বলেন সেই মালিকের নাম কি? আল্লাহ। মন্ত্রীকে বললেন, মন্ত্রী মশাই, আমি কোনো বেদিনের কাছে আমি উপঢৌকন গ্রহণ করি না, আর বেদিনের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি না। ইসলাম যদি গ্রহণ করো আমি তোমার নামে দোয়া করব, হতে পারে আমার আল্লাহ পাক ভালো করে দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকটা এরপরে ওই মন্ত্রী এই আব্দুল্লাহ বিন তামেরের উপরে কাছে এসে আল্লাহর উপরে একত্ববাদের ঈমান আনলেন। ঈমান আনার পর চোখটা দোয়া করলেন, চোখটা ভালো হয়ে গেল, বাদশার কাছে চলে গেলেন। একটু বলেন তো দেখি, অন্ধ মানুষ শেষ, অন্ধ মানুষ আর ভালো মানুষ চলার মধ্যে একটু ডিফারেন্স আছে না নাই? তখন বাদশাহ বলছিলেন, ও মন্ত্রী মশাই, তুমি তো চলো, অন্ধ মানুষ চোখটা ভালো হলো কেমনে? উনি বলছিলেন যে আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। বলছে ভালো কথা, আল্লাহ মন্ত্রী তো ভাবছে যে সেই মালিক সেই রব, কারণ সে তো আল্লাহ হিসেবেই সবাই চেনে। তখন বললেন যে আপনি রব হতে পারেন না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এর উপর তার উপর ঈমান আনছিলেন। ঈমান আনার পরে বাদশাহ ওই মন্ত্রীর মাথার উপরে করাত আনছিলেন। একটু ভাবুন, আমরা তো জন্মগতভাবে মুসলমান, এরপরে নামদের হচ্ছে মাসালা জানি না, আজকে ঈমান আনার পরে মাথার উপর করাত এসেছে, এরপরে ঈমান থেকে বিন্দু মাত্রও হচ্ছে একটু পাশ দিকে যান নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই সূরার মধ্যে এরপরে লম্বা কথা, আসলে এখানে মেহমান আসছে। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যেই টুকরা টুকরা কথা যেইভাবে বললাম, আল্লাহ পাক সকলকে যেন এর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর ড্যামডাবার বাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আল মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্র দেওয়া লাগবে না, আপনারা গিয়ে মাদ্রাসার একটু গিয়া দেখে আসেন, একটু হুজুরদের সঙ্গে সম্পর্ক রাখেন। যদি ভালো লাগে পরিবেশটা, আলেমদেরকে পড়াশোনাটা ভালো লাগে, ছাত্রদের তেলাওয়াত, এরপরে এদের প্রত্যেকটা জুদুল বিষয় ভালো লাগে, এরপরে আপনারা দিয়েন, এতে কি খারাপ হবে?
আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে এর উপর আমল করা তৌফিক দিক। সকলে বলে না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।